الله أكبر 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 لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আমি তো বুঝছি যখন কাছে তোমরা নাও মানে সমস্যা আছে কোনো যাইতে পাই কিনা বাবা। ঈদ মোবারক। ঈদ মোবারক কোনো হ্যালো ঈদ মোবারক। আপনি বলেন আপনি একটু কথাটা শোনেন, ফজিলতের কথা শোনেন। আজকে এই নামাজ এই ঈদ মোবারক। তোমরা কি রেডি? বাবা একটু দেরি হবে আমাদের আগাইতে বললাম না গেলে সবাই একসাথে যাই, না গেলে একসাথে ভাই ঈদ মোবারক। ঈদ সরি মোবারক। হাতে এটা হ্যাঁ এই যে জামাত করার সময় 8টা 8টায় শুরু করতে করতে 5-7 মিনিট দেরি করে আমাদের এই যে রাতার অপেক্ষা করতেছি। বাবার মনে আসলে অনেক দেরি হবে এই জন্যই মনে করি যাইতে পাই কিনা বাবা। ঈদ মোবারক। ঈদ মোবারক কোনো হ্যালো ঈদ মোবারক। আমরা বাইরে বের হইছি। আমি একলা একলা 7টার সময় আমি একলা একলা আসসালামু আলাইকুম ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। এই সুহাইব ঈদ মোবারক। সোহাইব ঈদ মোবারক ভাই। মোবারক চলো চলো তো দেরি হ্যাঁ, আছে। যাই ওই যে তাছাড়া আসবে তো আসলে যা আপনারা আগান, আমরা আসতে 8টায় নাকি জামা? যাইতে মিলতে এখন এমনি হয়ে যাবে। ভাইয়ের মাথা টুপিটা হয় না, এই টুপিটা কে পরা দিছে? নানা ভাই হ্যাঁ এই হাতে কি? একটা হাতে রং ওই যে রশিদ হুজুরের জামাই গেল তারপর উনি আমার ইয়া দেখ আকাশে মেঘ। জুতা একদম সিক্রেট জায়গায় রাখা। জুতোটা খুলে হাতে নিও। আসো ইমিডিয়েট পিছনে। الله أكبر لله الحمد الله أكبر 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 لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد للعباد بهيمة الأنعام যেহেতু উনি দীর্ঘদিন অসুস্থ, বিদায় অনুষ্ঠান করার জন্য সমস্ত প্রস্তুতি নিয়েছিলাম মানে গত রমজানের ঈদে, কিন্তু আগাতে বিদায় নেবেন, কিছু কথা বলবেন। আপনি বলেন একটু কথাটা শোনেন, ফজিলতের কথা শোনেন। আজকে এই নামাজ হ্যাঁ বিসমিল্লাহ আমি তো বুঝছি যখন কাছে তোমরা নাও মানে সমস্যা আছে কোনো নাইলে কোনোদিনও নামতে পারতো না। মাত্র নামাজ শেষ করে বাসায় আসছি, ঠিকমতো বাসায় ঢুকতেই পারিনি, তাতেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন জানি না আসলে কোরবানি কয়টার দিকে করতে পারবো, প্রচুর বৃষ্টি।
আরে না না লাগবে তো আমি যে কইছি কাউকে আমি তো কিছু চাই না বৃষ্টি আসবে। কিভাবে এই কথাটা বলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বৃষ্টি আসবে। সময় লাগবে মানে ওরা তো আমাকে বলছে যে তো এখন বাজে সকাল 9:30। আমাদের এখনো কসাই এখনো আসেনি, যার কারণে আমাদের এখনো কোরবানির প্রস্তুতি শুরু হয়নি। তো আমি এই জন্য ছাদে আসলাম। একটু আগে অনেক বৃষ্টি হইল, বাট আল্লাহর রহমতে বৃষ্টিটা এখন আর নাই। আকাশে যদিও মেঘ আছে। মাশাআল্লাহ। আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা খাও 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 খাও। একটা ঈদের দিন একটা সুখবর আছে, দেখেন ডিম দিয়ে দিচ্ছে আবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টোটাল 3 জোড়া ডিম এই যে এখানে। এই ডিমগুলো ফুটে যাবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। আর একটা হচ্ছে এই মাশাআল্লাহ। তো ওদেরকে খাইতে দিয়ে দিছি, পানি দেওয়া আছে। হ্যাঁ, তো ওরা ওদের মতো এনজয় করতে থাকুক। এরপর আমরা কোরবানি করবো ইনশাল্লাহ। সেখানে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আজকে কয় তারিখ? 26 না কত 28? 28। ঈদুল আজহা নাকি? ঈদুল আজহা। তুমি কোরবানি করবো না? তোমার মানে গরুটা একটু ধরবা না? আমি ওদের ভাত নষ্ট করতেছি না, ও আচ্ছা আচ্ছা। রিজিক কার নষ্ট করতে চাই না। হয়ে গেল তো। হাই তো কোরবানির ঈদে প্রত্যেকটা ছেলের কমন ডিউটি, সেটা হচ্ছে এই যে বাসায় মাংস নিয়ে আসা। সেই ডিউটি পালন করতেছি। নেট 70,000 দিয়েছিল। হ্যাঁ, কত কিছুই তো হয়। পুরো পেশাটাই হলো মিথ্যা বার্তা। কোনটা? এই যে দালালি মানুষ মারি সাপ করতেছে, তার কিছু নাই। সেটাই। না এগুলা ছোট সারাদিন মাংস নিয়ে আমাকে খুব দৌড়দৌড়ির উপর থাকতে হয়েছে, যার কারণে আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম এবং বিকালে আমি একটু ঘুমাই পড়ছিলাম।
হ্যাঁ, কোরবানি ঈদে সাধারণত কোথাও খুব একটা যাওয়া হয় না। তো বিকেল টাইমটা তো আমি ইউজুয়ালি ছাদেই কাটাই, সেজন্য ছাদে চলে আসছি। তো আপনাদের কার ঈদ কীরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল এবং পেজে সাথে থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।